বৈষ্ণব এবং আমার ভক্তিমতী মায়েরা এবং বাবারা সর্বপ্রথম এই অদমের শত কোটি ধন্যবাদ। তো খুবই ভালো লাগলো আসতে পেরে। আজ যে লীলার বিষয় আমরা আস্বাদন করব, একখানি কৃষ্ণ লীলা, বৃন্দাবন লীলা, সুবল মিলন। তো বাবা, লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি হবে, হওয়াটাই স্বাভাবিক। অপ্রাকৃতিক জগতের লীলা এই প্রকৃত জগতে আমার দ্বারা বর্ণনা করা সম্ভব নয়। শাস্ত্রে বললেন ভক্ত কৃপা থাকলে অসাধ্য সাধন লাভ করা যায়। সেই ভক্ত বলেন আপনারা। আপনাদের চরণ ধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ আমার মস্তকে দেবেন, আশীর্বাদ করবেন। সেই চরণ ধুলির বলে বলিয়ান হয়ে দুটো কৃষ্ণ কথা, হরি কথা বলিতে পারব। প্রণাম জানাই আমার গুরুদেব মাননীয় শ্রীরাম দাস। উনি আমার সঙ্গে আসতে পারেন, অসুস্থ আছে। ভগবানের কাছে প্রার্থনা করি উনি সুস্থ হয়ে যান। এবং প্রণাম জানাই আমার পিতামাতার চরণে। সকল ভক্ত চরণে নিবেদন, লীলা পরিবেশনে ভুল হলে নিজ নিজ ঘরে সন্তান জ্ঞান আমাকে ক্ষমা করে দেবেন। তো মা, আমরা যে লীলা আস্বাদন করি না কেন, সর্বপ্রথম কিছুক্ষণের জন্য আমাদের গৌর কথা শুনতে হবে। গৌরকে না ডাকলে আমার কৃষ্ণকে পাওয়া যাবে না। কলিযুগের ভগবান গৌর হরি, গৌরের কথা শুনব। যে লীলা বৃন্দাবনে ভগবান করেছি, সেই লীলার ভাব আজ কলিযুগে প্রকাশ করছে আমার গৌর। তো সর্বপ্রথম কিছুক্ষণের জন্য আমরা গৌর কথা আস্বাদন করব, তারপরে আমরা লীলায় যাব। জয় নিতাই। হ্যালো হ্যালো। কি জানি কি ভাবে মরি মরি ভাব নিধি আমার গৌর হরি। কি জানি কি ভাবে আমার
গৌর হরি বল হরি বল। ওরে ওরে অবশ্য হইল অঙ্গ আরে কি রাধা রাধা বলি আরে অবশ্য হইল অবশ্য হইল রাধা রাধা বলি अरे अवश्य होलो रे आज अवश्य होलो रे अवश्य होलो रे राधा 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 बोली अवश्य होलो रे राधा 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 बोली अवश्य होलो रे राधा राधा बोली अवश्य होलो रे राधा 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 बोली अवश्य होलो रे आज कैसे जाय कैसे जाय आज कैसे जाय कैसे जाय कैसे जाय कैसे जाय कैसे जय हरे तोरा कैसे जाय जय हरे तोरा कैसे जाय कैसे আমার শৈশব নন্দন ভাব
আজ সুরধুনী গঙ্গার তীরে বসে বসে রাধা নাম জপছি। জপিতে জপিতে গোরার সর্বই অঙ্গ অবসর। কলিযুগের ভগবান আমার গর্ব। তিনি রাধা নাম জপিতে জপিতে তার সর্বঙ্গ অবসর। কেন না আমাদের মতো পাপী তাপী জীবকে উদ্ধার করবার জন্য। সত্য যুগে ভগবান এসেছে, ত্রেতা যুগে এসেছে, দ্বাপর যুগে এসেছে। এই তিন যুগের ভগবান কলি যুগে হলেন আমার চঞ্চল। সত্য যুগে বাবা ভগবানকে পাওয়া যেত পূজা অর্চনা ধ্যান করতে, তবেই ভগবানকে পাওয়া যেত। দ্বাপর যুগে তাই ধ্যান করতে হতো, তপস্যা করতে হতো, তারপরেই ভগবানকে পাওয়া যেত। আর এই কলিযুগে মা ভগবানকে পাওয়া সহজ উপায় হলো হরি নামই কেবল, হরি নামই হরি নাম। তাই আজ আমার ভাবনাটি গৌরহরি আজ কলিযুগে এসে কি বলছি জীবের দাঁড়ে দাঁড়ে বলছি ওগো জি তোরা বল 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 এই তো বলার সময় ভালো তোরা বল তোরা বল এই তো বলার সময় ভালো তোরা বল তোরা বল তোরা বলবি আমি বলবো তোরা বল তোরা বল তোরা বলবি আমি বলবো তোরা বল তোরা বল তোরা বলবি আমি শুনবো তোরা বল তোরা বল তোরা বলবি আমি শুনবো তোরা বল তোরা বল তোদের লাগিয়ে এসেছি তোদের লাগিয়ে এসেছি আমি তোদের লাগিয়ে এসেছি তোদের লাগিয়ে এসেছি নাম প্রেমে ধন দিব বলে তোদের লাগিয়ে এসেছি নাম প্রেম ধন দেব বলে তোদের লাগিয়ে এসেছি আই বলো বৈকুণ্ঠ হতে তোদের লাগিয়ে এসেছি গোলক বৈকুণ্ঠ হতে তোদের লাগিয়ে এসেছি গৌরী আমাদের জন্য কলিযুগে এসে কি বলছে মা বলে নাম প্রেম ধন তোদের জন্য এনেছি তোরা বল তোরা বল হে ভক্তগণ একবার কৃষ্ণ বল একবার কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম ছাড়া এই সংসারে আর কোনো গতি নাই তাই আজ এত সুন্দর মহতি হরিবাস এসেছি সবাই যখন এসেছি সবাই দুটি বাহু তুলে বলব প্রেম সবাই মাত্র সবাই করে তালি এটাই বলার সুযোগ সবাই মিলে মা আজ কৃষ্ণ বলে বাহু তুলে এসুরি ভাই হরি বলে বদরে নাম গাওয়া
হরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে তাই হরি 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 এনামে বাবা কথা বলি এনামে কমে চলি এনামে সবাই কথা বলে এনামে বাবা কথা বলি এনামে কমে চলি এনামে বাবা কথা বলে এনামে খোরা বাদরে নামদা বাদরে নামদা বলো না কৃষ্ণ বলে হরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে হরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে নাচো রে মন পথে পথে নাচো রে তাই ওমা গৌর হরি আমাদের জগদীশ কলিযুগে আজ সুরধুনী গঙ্গার তীরে বসে 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 করছে ভাবাই আবিষি ভাবাবিষি গৌর সুন্দর আজ কি করছি রাধা নাম জপে রাধা নাম জপে শ্বশুর ধনী গঙ্গা বয়ে যায় ভাষা যাবে না গো ভাষা বেলা কি গো ভাষা যাবে না গো ভাষা বেলা কি গো পাশাশিত মরুভূমি ভাষা যাবে না গো ভাষা বেলা কি গো পাশাশিত মরুভূমি ভাষা যাবে না গো তাপিত মরুভূমি ভাষা বেলা কি গো আমার গৌরী সরোবর তাই তাই বল 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 গৌরী সরোবর গৌরী সরোবর ভাষা বেলা কি গো গৌরী নয় ভরা 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 কত সুর ধনী গঙ্গা বয়ে যায় মধুটি নয় ওমা এই গৌরীর প্রেমী যারা আছে তারাই জানে আনজন জানে পূজন জানে যারা যারা প্রেমী তারাই জানে এই মায়ার মধ্যে পড়ে থাকলে গৌরীকে চিনতে পারবো না আমরা এই সংসারের মধ্যে পড়ে থাকলে গৌরীকে চিনতে পারবো না এক পিতা তিন সন্তান বাবা একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার আর একজন ব্যারিস্টার বাবা তিনি সন্তানকে ছোটবেলা থেকে জমি জায়গা বিক্রয় করে লেখাপড়া শিখিয়েছে মানুষের মতো মানুষ করেছে একদিন বড় ছেলে বাবাকে বলছে বাবা ও
ও বাবা, আমাদের জন্য তুমি কত করেছো, কত করেছো বাবা। এই সংসারের মধ্যে কেউ তো সারা জীবন বাঁচে, সবাইকে একদিন চলে যেতে হবে বাবা। তুমিও তো আমাদের ছেড়ে চলে যাবে, তুমিও তো আমাদের ছেড়ে চলে যাবে। বড় ছেলে বলছে, আমি একটা মনে মনে কথা ভেবেছি। কি কথা জানো বাবা? বলছে কি কথা বাবা? তুমি যেদিন মারা যাবে, ওই বাড়ির মধ্যে সব থেকে যে মিষ্টি আম গাছ, ওই আম গাছ কেটে তোমার দাহ করব। এই কথা শুনে মা কোন পিতার আনন্দ হবে? যে কোনো একটা গাছ তো দিতে পারতো, টক আম গাছ তো দিতে পারতো। ছেলে বলেছে মিষ্টি আম গাছ কেটে দাহ করব। মেজো ছেলে বলছে বাবা, ও বাবা, আমিও একটা কথা ভেবেছি। কি কথা জানো? তুমি যেদিন মারা যাবে, যে জায়গায় তোমার সমাধি করা হবে, ওই সমাধি বিদেশ থেকে দামি পাথর, শ্বেত পাথর দিয়ে আমি একটা সুন্দর স্মৃতি মন্দির বানিয়ে দেব। বাবার শুনে গর্বে বুকটা ভরে গেল। কেন? 3 সন্তানকে আমি মানুষের মতো মানুষ করেছি। ছোট ছেলে বলেছে বাবা, আমিও একটা কথা ভেবেছি। কি কথা? তুমি যেদিন মারা যাবে, তোমার যখন শ্রাদ্ধ হবে, 7 গ্রামের লোকজনকে নিমন্ত্রণ করে বিদেশ থেকে দামি দামি খাবার আমি খাওয়াবো। যে খাবার গ্রামের মানুষ চোখে দেখে লাখ লাখ টাকা খরচ করবে। রাধে রাধে। এই কথা শুনে মা কোন বাবা মায়ের আনন্দ হবে না? ও মা, আপনাদের সন্তান যদি এমন কথা বলে মনে আনন্দ হবে? বাবা বলছি যা, আমার সন্তানকে মানুষের মতো মানুষ করেছি, আমাকে কতটা ভালোবাসি, ভালো না বাসলে এমন কথা বলতে পারি। গ্রাম প্রতিবেশী তো আমি মারা গেলে দেখতে পাবে যে আমার ছেলে আমি মরে গেলে এই কাজগুলো করছে। বাবা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ এক সাধু বাবার সঙ্গে দেখা হয়েছে। সাধু বাবা বলছে ভালো আছেন আপনি? বাবা বলছে হ্যাঁ আমি খুব ভালো আছি। বেশ, সংসারের জন্য তো এত কিছু করেছো, এতদিন তো সংসারের কথা ভেবেছো, ছেলে মানুষ করেছো, তোমার 3 সন্তানকে মানুষ করেছো, এবার যে তোমার আপনজন তার কথা একটু ভাবো। বাবা বলছে কার কথা ভাববো? কেন? তোমার যে আপনজন, আমার আপনজন, আমার আপনজন তো আমার 3 সন্তান। ও সাধু বাবা, আমার 3 সন্তান আমাকে কত ভালোবাসে জানো সাধু বাবা? আমার বড় ছেলে এই কথা বলেছে, ছোট ছেলে এই কথা বলেছে, আর মেজো ছেলে এই কথা বলেছে। সাধু বাবা শুনে বলছে বাহ, তোমার 3 সন্তান তাহলে এই কথাগুলো বলেছে, তুমি মরে গেলে করবে, তুমি মারা গেলে এগুলো করবে? বলে হ্যাঁ, আমাকে তো ভালোবাসে, আমাকে তো কথা দিয়েছি। সাধু বাবা বলছে তাহলে তুমি মরে দেখো। রাধে রাধে। এই সাধু বাবা কি পাগল আছে? দের বাবা, আমি মারা গেলে কোনোদিন আমি দেখতে পাবো? আরে না না, আমি তোমাকে সত্যি সত্যি মরতে বলছি না। তাহলে আমার কাছে একটা বড়ি আছে, ওই বড়িটি খেলে তুমি অন্তর থেকে জানতে পারবে, কিন্তু বাহিরটা দেখে মনে হবে তুমি মারা গেছো।
বাবা বলছি বেশ, এতদিন তো সংসারের জন্য ভেবেছি, সংসারের জন্য তো ছেলে মেয়ে মানুষ করলাম, সংসারের জন্য তো জীবনটা শেষ করে দিলাম, আজ একটু না হয় পরীক্ষা করে দেখি। দাও সাধু বাবা। সাধু বাবার কাছ থেকে মা বড়িটি নিয়েছে। রাত্রে খাওয়া দাওয়ার পরে বাবা খেয়ে ঘুমিয়ে পড়েছে। সকাল হয়ে গেল, 7টা বাজে, 8টা বাজে, বাবা উঠছে। যে বাবা সকাল 4টার সময় রাস্তা দিয়ে হাঁটে, আজ বাবা এত বেলা পর্যন্ত ঘুমিয়ে আছে। ডাকছি, বাবা, ও বাবা। মেজো ছেলে ডাকছে, বাবা, ও বাবা, কথা বলছো না কেন? দরজা খোলো, অনেক বেলা হলো, ওঠো, সকাল হয়ে গেছে, 8টা বাজে। ভিতর থেকে মা দরজাটা বন্ধ। বড় ছেলে বলছে, ভাই, বাবার কোনো বিপদ হয়েছে। 3 ভাই মিলে দরজাটা ধাক্কা মেরে ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে বাবা ঘুমিয়ে আছে। ডাকছে, বাবার দেহটার গায়ে ধাক্কা দিচ্ছে, বাবা, ও বাবা, বাবা, ও বাবা, কথা বলছো না কেন? ও বাবা, কথা বলো। সে তো নয়, কথা বলো বাবা, সে তো কথা বলো। ও বাবা, কথা বলো না। চলে গেছে বহু দূরে, সে তো না। নিতাই গৌর হরি বল, হরি বল। সে তো না, চলে গেছে বহু দূরে, তবে আশা করে ফিরবে না। কোনো সে তো নাই, চলে গেছে বাবা গো। হে বাবা, ফিরে কথা বলো বাবা, ও বাবা, কথা বলো। বাবার শরীর আজ ঠান্ডা শীতল হয়ে আছে। ভাই রে, বড় ছেলে বলছে, ভাই রে, বাবা যে আর আমাদের মাঝে, আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। বাবা, ও বাবা, কথা বলো না বাবা। পাড়া প্রতিবেশীর ভিড় পড়ে গেল, আত্মীয় স্বজনের ভিড় পড়ে গেল। বেশ কিছুক্ষণ কান্নাকাটি হলো। এমন সময় বড় ছেলে বলছে, ভাই, কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। যে মারা গেছে তার জন্য বৃথা কেঁদে লাভ কি? কাঁদলে তো তাকে আর ফিরে পাবো। ওমা,
এখানেও স্বার্থ খুঁজছি, এখানেও লাভ খুঁজছি, বলছি যে মারা গেছি তার জন্য কেঁদে লাভ কি? ভাই আমি যে বলেছিলাম বাড়ির মধ্যে মিষ্টি আম গাছটা কেটে দাহ করব, এখন ভাবছি ওই মিষ্টি আম গাছ কেটে লাভ নেই। আমার দুটি সন্তান আছে, মিষ্টি আম খাওয়ার জন্য লোকের বাড়ি যাবে, মিষ্টি আম গাছটা থাক, ওই বাড়ির মধ্যে যে টক আম, যে গাছের আম মুখে দেওয়া যায় না, সেই আম গাছটা কেটে দাহ করব। নিতাই গৌর হরি বল, হরি বল। মেজো ছেলে বলছি, এ দাদা আমিও ভেবেছি শ্বেত পাথর দিয়ে যখন স্মৃতি মন্দির বানিয়ে দেব বলেছি, আমি বানাবো না। অত দামি পাথর দিয়ে টাকা নষ্ট করে স্মৃতি মন্দির বানিয়ে দিয়ে কোনো লাভ নেই। স্মৃতি মন্দির যখন বানিয়ে দেব বলেছি, বাঁশ আর দরমার বেড়া দিয়ে করে দেব। দাদা শ্বেত পাথর দিয়ে স্মৃতি মন্দির বানানো যা, আর বাঁশ আর দরমার বেড়া দিয়ে স্মৃতি মন্দির বানানো তাই। রাধে রাধে। ওটাও তো একটা স্মৃতি মন্দির। ছোট ছেলে বলছে, এ দাদা তোরা যখন ওই সিদ্ধান্ত নিয়েছিস, আমিও সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত জানি? লাখ লাখ টাকা খরচ করি লোককে খাইয়ে লাভ নেই। আমারও তো সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে, তাদেরকে নিয়ে তো আমাকে ভাবতে হবে। বাবার সঙ্গে যারা শ্মশান যাত্রী যাবে, কম দামের মিষ্টি মা বাজারে পাওয়া যায়, কি বাতাসা আর চিড়ে কিনে খাইয়ে দেবে। অত লাখ লাখ টাকা খরচ করে লাভ নেই। ও মা, বাবা কিন্তু অন্তর থেকে সব শুনতে পাচ্ছে, অন্তরে সব জানতে পারছি, কিন্তু বাহিরটা দেখে মনে হচ্ছে মরে গেছে। বাবা মনে মনে ভাবছে, এই আমার সন্তান, তোদের জন্য এত কিছু ভেবেছি, জমি জায়গা বিক্রয় করে লেখাপড়া শিখিয়েছি, আজ তোরাই আমার। এই হলো আমার সন্তান। আমি বেঁচে থাকতে যে কথা বলেছে, মরে গিয়ে বিপরীত হয়ে গেছে। এই পৃথিবী প্রান্তশালা, কেহ আসে কেহ যায়, কান্না হাসি বনা মেলা, নিখম নীরবতা, হায় হায় গো, কেহ আসে কেহ যায়, কেহ আসে কেহ যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। পৃথিবী পান্তশালা, কেহ আসে কেহ যায়, হায় গো, কেহ আসে কেহ যায়। কত আশা নিয়ে আসি এই ভাবে, সব কিছু রেখে চলে যেতে হবে। কত আশা নিয়ে আসি এই ভাবে, সব কিছু রেখে চলে যেতে হবে। দুদিনের খেলা ভাঙিয়া যায়, হায় হায় গো, কেহ আসে কেহ যায়,
সৃষ্টি বিধির এই বিধান কালের স্রোতে যখন মারবে এই টান সুন্দর সৃষ্টি বিধির এই বিধান কালের স্রোতে যখন মারবে টান কেহ কারো পানে ফিরায় না চান আজ সেই বাবা হঠাৎ করে মা উঠে বসেছে। যেই না উঠে বসেছে মা, তিনি সন্তান চিৎকার করে উঠলেন, বাবা, ও বাবা, তুমি মরনি বাবা, তুমি মরনি, তুমি বেঁচে আছো বাবা, ও বাবা তুমি বেঁচে আছো। বাবা বলে, হ্যাঁ রে, আমি বেঁচে আছি। এতদিন তো আমি মরেই ছিলাম, এতদিন তো আমি তোদেরকে মানুষের মতো মানুষ করে এই মায়ার মধ্যে পড়ে মরেই ছিলাম রে। রাধে রাধে। আজ বুঝেছি তোরা আমার কেউ আপন নয়, তোরা আমার কেউ প্রিয় নয়, আর নয়, আর তোদের জন্য নয়, আমার যে আপন জন, আমার যে প্রিয়জন, আমি তার কাছে যাব, তার কথা ভাবব। সেই বাবা ছুটে গিয়ে সেই সাধু বাবার কাছে, কেন ভাবছো? দয়াল হরিকে ভাবো, সেই তোমারই আপন, শেষের দিনের সম্ভব, শেষের দিনে পার কর্তা। সাধু তাকে দীক্ষা দিল কৃষ্ণ নামে। বাবা তার ঘরের মধ্যে বসে বসে কাঁদে আর দয়াল হরিকে ডাকে, গৌ কবে তোমার কৃপা পাবো। এই হলো মা সংসার। এই সংসারে কেহ আপন নয়, এই সংসারটা হলো মা একটা নাট্য মঞ্চ। কেউ কারো বাবা হলো, কেউ কারো ভাই হলো, কেউ কারো মা হলো, বোন হলো। যার যখন অভিনয় শেষ হলো, ঘরে ফিরে গেল। কোন ঘর? এ ঘর নয় মা, যে ঘর থেকে এসেছি। ও মা, মায়ার মধ্যে পড়ে আমরা কৃষ্ণকে ভুলে গেছি, গৌর হরিকে ভুলে গেছি। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বিক্ষু সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভেঙে পড়ে, আর কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। নিতাই গৌর হরি বল, হরি বল। মাগো, যতই তুমি তালা বাড়াও না কেন, একতলা, দোতলা, তিনতলা, পাঁচতলা, ও মা, কেউ থাকতে পারবো না ওই পাঁচতলা বাড়িতে। শেষের দিনে কি হবে জানো মা? শেষের তালা তুলসী তলা, তুলসী তলা, শেষের তালা তুলসী তলা, তুলসী তলা, পড়ে থাকবে পাঁচতলা। শেষের তালা তুলসী তলা, পড়ে থাকবে পাঁচতলা। শেষের তুলসী তলা, এ বেলা দানের বেলা শেষে। তাই গৌর হরি বল, হরি বল। শেষের তলা তুলসী তলা, শেষের তালা তুলসী তলা। তুলসী তলা। তাই মাগো, যতদিন আছে এই ভবের মাঝে গৌর হরিকে ডাকতে হবে। ছলো ছলো নয়নে হাসি মাখা আনন্দ গানে মন, চলো হরি বল, হরি বল, মন রে
চলো চলো নয়নে হাসি বাঁধা বদনে আনন্দ কাননে খেলো অবিনা হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো কেউ তো কারো এক কিশোর বুঝেও যোজনায় তুমি যে গণিত কেউ তো কারো এ কথা কি সত্য বুঝেও বোঝো না তুমি যে ওই দেখো তোমার মুঠো করতে ভাবছি দেখো করতে ভাবছি এক বিয়াশা তুমি করিও না হরি বলো হরি বলো হরি বলো হরি বলো মাগো তাই গৌর হরি এসেছে আমাদেরই জন্য। শাস্ত্রে বললেন ধন্য ধন্য কলি ধন্য অবতীর্ণ আমার শ্রী গৌরচন্দ্র। কিন্তু এই কলি যুগে গৌর হরি এলেন, কিন্তু কলি যুগে যা যা ঘটবে আজ হইতে ত্রেতা যুগে বলে গেছিলেন রাম ভক্ত তুলসীদাস। তিনি কি বললেন? সচ্চা কাহে তো মারে লাঠা ঝুট জগৎ ভুলায়ে গোরস গলি গলি ফিরয়ে সুরা বৈঠল বেচায় কাবি কুদ হয়ে কুত্তা কোপালে বাছুরি রয়ে যায় ভোকা সম্বন্ধ খিলায় আচ্ছা লেকিন তেরা বাপ রয়ে যায় ভোকা। রাধে রাধে चोर की साड़ी साधु के बांधी पतित को लगाई फांसी हाय रे कोली तमाशा देखी दुख लगे और हंसी। निताई गौर हरि बोल हरि बोल। राम भक्त तुलसीदास এই কলি যুগে যা ঘটবে তিনি ত্রেতা যুগে বলে গেছিলেন সচ্চা কাহে তো মারে লাঠা। ওমা এই কলি যুগে যে সত্য কথা বলবে সৎ পথে চলবে তাকে মার খেতে হবে। ঝুট জগৎ ভুলায় এই কলি যুগে যে মিথ্যা কথা বলবে সবার কাছে প্রিয় হয়ে থাকবে। মিথ্যাকে সবাই আশ্রয় দেবে, সত্যের কোনো দাম নেই। গোরস গলি গলি ফিরয়ে সুরা বৈঠল বেচায় গরুর দুধ গোয়ালারা বাক্কাদে করে গ্রামে গ্রামে যাবে, গরুর দুধ কিন্তু বিক্রয় হবে না। ওমা যদি একটা মদওয়ালা হতো, মদওয়ালাকে তো গ্রামে যেতে হয় না। বনের মধ্যে যদি একটা লণ্ঠন জেলে বসে থাকে দেখবেন রেশনের মতো লাইন পড়ে। রাধে রাধে গ্রামে গ্রামে গোয়ালারা দুগ্ধ বিক্রয় করিবার জন্য যাবে, দুগ্ধ বিক্রয় হবে না কিন্তু মদওয়ালার মদ বিক্রয় হবে। এই কলিযুগে হচ্ছে গাবি কুদ হয়ে কুত্তা কোপালে বাছুরি রয়ে যায় ভোকা সম্বন্ধ খিলয়ে আচ্ছা লেকিন তেরা বাপ রয়ে যায় ভোকা। গরুর দুধ দহন করে মা বিদেশ থেকে দামি দামি কুকুর কিনবে। কত টাকা আছে মা এখানে কারো বাড়ি? 50,000 30,000 টাকার কুকুর। ও মা ওই গরুর দুগ্ধ দহন করে বাছুরটিকে অভুক্ত রেখে ওই কুকুর কিনে কুকুরকে দিয়ে খাওয়াবে। নিজের পিতা মাতার খাওয়ার জুটবে না মা এই কলিযুগে, কুকুরের খাওয়ার জুটবে,
বউয়ের খাওয়া জুটবে, দামি শাড়ি জুটবে, পিতা মাতার খাওয়া জুটবে না, শাড়িও জুটবে না। সম্বন্ধ খিলায়াত চলে কিন্তু এরা বাপ রয়ে যায় ভোগা। বাবা মা আশ্রয় বৃদ্ধাশ্রমে হবে। আর কি বললেন? এই কলিযুগে মা চোরকে ছাড়ি সাধুকে বান্ধি পতিত কো লাগাই ফাঁসি। হাই রে কলি তামাশা দেখে দুঃখ লাগে আর হাসি। অসৎ ব্যক্তির বন্ধু হবে, সতের শত্রু হবে। যে জন সৎ পথে চলবে তার শত্রু বেড়ে যাবে। হচ্ছে না মা? যে জন ভালো পথে চলবে তাহার শত্রু বেড়ে যাবে। অসতের বন্ধু হবে। আর কি মা? এই কলিযুগের মেয়েরা নিজের স্বামীকে মানবে না, স্বামীকে মানবে না। একথা মা আমার কথা নয়, বলে গেছিলেন রাম ভক্ত তুলসী দাস। আজ হইতে তেতা যোগে যা যা বলেছেন উনি, আজ কলিযুগে তাই তাই হচ্ছে। তাই মা গো, এই কলিযুগে মা একমাত্র মুক্তির পথ হলো হরি নাম, কৃষ্ণ নাম। হরি নাম করিলে কৃপা পাবে, কৃষ্ণ নাম করিলে কৃপা পাবে। কিন্তু এই কলিযুগে কলি কোথায় বাস জানো? যেখানে দাস সেখানে কলির বাস, যেখানে সুরা সেখানে কলি আছে ভরা, যেখানে পাশা সেখানে কলির বাসা। আর যেখানে অবৈধ নারী সেখান থেকে কলি যাইতে নারী। নিতাই গৌর হরি বল হরি বল। সব পাপের মুক্তির পথ হরি নাম। তাই বলে মা ভাববেন না সারাদিন অকর্ম কুকর্ম করব, পরের সর্বনাশ করব, আর রাতের বেলা দুবাহু বলে হরি বল বলবো, সব পাপ চলে যাবে? কিছুই লাভ নেই। শাস্ত্রী বললেন হাতি কাম মুখী নাম, সদা সচ্চরিত্র রবে, পরের সতী পরের প্রতি পর্ষণা করিবে, তবে তুমি হরিকে ডাকলে হরি তোমারই ডাকিবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ আমার ভাবনিধি গৌর হরি তার প্রিয় ভক্ত গৌরী দাস, গৌরী দাসের সঙ্গে মনের কথা বলছে। গৌরী দাসকে ডেকে বলছে, গৌরী দাস তুমি হে মা রম সখা, হে মা রম সখা, পরম সুখী রে তুমি হে মা রম সখা, পরম সকলেই জানো, আমার মনের কথা সকলেই জানো, আমার কথা সকলেই জানো, আমার মনের কথা সকলেই জানো, আমার কথা সকলেই জানো। তুমি তো সুবল সখা ছিলে সকলেই জানো। তাই গৌর হরি বল বল সকলেই জানো। তুমি তো সুবল সখা ছিলে সকলেই জানো, তুমি তো সুবল সখা ছিলে সকলেই জানো, তুমি তো সুবল সখা ছিলে সকলেই জানো, সকলেই জানো, সকলেই জানো। আজ আমার সুরধনী গঙ্গার তীরে তার প্রিয় ভক্ত গৌরী দাসের সঙ্গে
মনের কথা বলছে। গৌরীদাস, আমার মনের কথা, আমার প্রাণের কথা আমি তোমাকে ছাড়া কাউকে বলি না। তুমি যে আমার মরম ভক্ত, প্রিয় ভক্ত। গৌরীদাস বলছে, দয়াময়, কি করে আমি তোমার প্রিয় ভক্ত হলাম শুনতে বড় বাসনা। গৌর হরি বলছে, শুনবে তাহলে। আজ হইতে ত্রেতা যুগের কথা, রাম অবতারই ছিলাম আমি। যখন রাম রাবণের যুদ্ধ হয়, সীতা হরণ হয়ে যায়। সীতা হরণ হয়ে যাওয়ার পর রাবণ রাজার সঙ্গে রামচন্দ্রের যুদ্ধ হয়। একদিন রাবণ রাজা চিন্তায় মগ্ন, কি হবে লঙ্কাপুরীর প্রসাদ। একে একে আমার সকল ভাইগুলো চলে গেল, ওই রামের হাতে মৃত্যুবরণ করলো। এখন কি হবে ভাবছি। এমন সময় এক ছোট্ট বালক এসে বলছে, প্রণাম নেবেন জেঠু, প্রণাম নেবেন। আমার বাবা বিশ্বাসঘাতক হতে পারে, আমার বাবা রামের বন্ধু হতে পারে, আমি কিন্তু নই। জেঠুমশাই, তুমি কি ভাবছো? এই রাক্ষস কুল আমারও কুল, এই রাক্ষস বংশে আমিও জন্ম নিয়েছি। আমার বাবা রামের সঙ্গে বন্ধুত্ব করতে পারে, কিন্তু আমি নই। তুমি ভাবছো কেন জেঠু? আজ আমি যুদ্ধে যাব। যেই না ওই ছোট্ট সন্তানের কথা শুনেছে যে আমি যুদ্ধে যাব, রাবণ রাজা সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। এইটুকু ছেলে একই না যাবে রামের সঙ্গে যুদ্ধ করতে? এত এত বীর সবাই তো ওই রামের হাতে মৃত্যুবরণ করলো, আর একই না ছোট বালক। হ্যাঁ রে তরুণ, তুই পারবি যুদ্ধ করতে? জেঠুমশাই, তুমি আমাকে অনুমতি দাও, একবার অনুমতি দাও। আমি ওই যাব রামের সঙ্গে যুদ্ধ করতে, আমি দেখব ওই রামকে। ছেলের সাহস দেখে রাবণ রাজা কি করলেন? তরুণী অঙ্গে লোহার বসন বেঁধে দিলেন, লোহার খাঁচা পরিধান করে দিলেন, লোহার মুকুট দিলেন মস্তকে, হাতে একটি অস্ত্র দিয়ে বলছে, যাও তরুণী, যাও, তুমি রামের সঙ্গে যুদ্ধ করে এসো। মনের আনন্দে যাচ্ছে বাবা, ছোট সন্তান তো। যেতে যেতে ভাবছি, মায়ের আশীর্বাদ বিনা সন্তানের কোনো কর্ম শুভ হয় না। তাই আমি যাওয়ার একটিবার আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। যখন মা সরমার কাছে গিয়েছে, এসে দাঁড়িয়ে বলছে, মা গো, ও মা, আশীর্বাদ করো মা। একই এমন সাজে কোথায় যাই? এমন সাজে কোথায় যাবি? ও মা, আমি যুদ্ধে যাব। যুদ্ধে যাবি? কার সঙ্গে যুদ্ধে যাবি? আমি রামের সঙ্গে যুদ্ধ করব। একই আমি রামের সঙ্গে যুদ্ধ করব।
যেই না মা শুনেছে রামের সঙ্গে যুদ্ধ করব, এ ছেলে কি কথা বলে? চুপ কর বাবা, চুপ কর। অমন কথা বলতে নেই, অমন কথা বলতে নেই। রাম যে স্বয়ং ভগবান, ভগবানের সঙ্গে কোনোদিন যুদ্ধে জয়ী হওয়া যায় না বাবা, তুই চুপ কর। না মা, আমাকে তুমি বাধা দিও না মা। আমি যাব, আমি দেখব এই রামকে। আজ মা শরমা কাঁদছে। হে দয়াময়, হে দয়াময়, একটি মাত্র সন্তান দিয়েছো আমার, একই পরীক্ষায় ফেললে, একই পরীক্ষায় ফেললে। মা বুঝতে পেরেছে মা, আজ তার সন্তান উদ্ধার হবে। দয়াময়, আমার একই পরীক্ষায় ফেললে দয়াময়, আমার সন্তানকে আমি কেমন করে বিদায় দেব দয়াময়? যদি তুমি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি তাই গো ভগবান হরি বল, হরি বল। তবে কেন দুঃখ দাও? দয়াময়, তবে কেন দুঃখ দাও? অনাথের নাথ তুমি, তুমি কৃপাময়, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? অনাথের নাথ তুমি, ভক্তির ভগবান, তবে কেন দুঃখ দাও? দয়াময়, তবে কেন দুঃখ দাও? হও যদি ভগবান তাই গো হরি বল, হরি বল। তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? হও যদি ভগবান ওগো কৃপাময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? দয়াময়, এ কেমন দুঃখ কষ্ট আমাকে দিচ্ছ?
আমি জানি আমার সন্তান রাক্ষস বংশে জন্ম নিয়েছে, কিন্তু দয়াময় এরা আমার যে মা বলিতে আর কেউ রইল না। আমাকে যে মা বলে আর কেউ ডাকবে না, আমাকে আর কেউ মা বলে ডাকবে না। মাগো, সন্তান হারানোর বেদনা কষ্ট যে মা সন্তান হারিয়েছে সেই মা জানে কতটা কষ্ট। আজ মা সরমার সেই একই অবস্থা। আমার কোলে আয় বাবা, আমার কোলে আয়। আমি তোকে কেমন করে বিদায় দেব বাবা? বেশ, মা বুঝতে পারবে যে আজ তার সন্তান উদ্ধার হয়ে যাবে। মাগো, ভালো মা যদি হয় না মা, সন্তানের শুভ কর্মে বাধা দেয় না। মায়ের বুকটা আজ ফেটে যাচ্ছে, কাঁদছি সরমা, তবু আজ মাকে সাজাতে হবে কেন না? তার সন্তান রাক্ষস বংশে জন্ম। বলছে বাবা, আমি তোকে অনুমতি দেব বাবা, আমি তোকে অনুমতি দেব, কিন্তু বাবা তুই যে সাজে যাচ্ছিস ও সাজ হলো রাক্ষসের সাজ, ও সাজ হলো অহংকারের সাজ, ও সাজ হলো রাক্ষস বংশের সাজ। ওই সাজে গেলে কোনোদিন যুদ্ধে জয়ী হওয়া যায় না। কোন যুদ্ধে? ভগবানের চরণ জয়ী করা যায় না। খুলে ফেল, আমি তোকে সাজিয়ে দেব। আজ মা কি করলে? তরুণী সেনের অঙ্গে থেকে লোহার খাঁচা খুলে দিলেন, মস্তকের মুকুট খুলে দিলেন, অঙ্গে গেরুয়া বসন পরিয়ে দিলেন, মাথার চুল এক করে ঝুঁটি বেঁধে দিল, দ্বাদশ অঙ্গে তিলক দিলে, অঙ্গে রাম নামাবলী বেঁধে দিলে, আর সর্ব অঙ্গে রাম 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 লিখে দিলে। মা আজ সাজাচ্ছে তার সন্তানকে, আর মনে বলছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। জয় ধ্বনি। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাই মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাই মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। হে রাম আমায় কৃপা করো, হে রাম আমায় কৃপা করো, হে রাম আমায় কৃপা করো, আমার পুত্রের মঙ্গল করো, হে রাম আমায় কৃপা করো, আমার পুত্রের মঙ্গল করো, হে রাম আমায় কৃপা করো, আমার পুত্রের মঙ্গল করো, হে রাম আমায় কৃপা করো, আমার পুত্রের মঙ্গল করো, হে রাম আমায় কৃপা করো। মনের আনন্দে সাজিয়ে দিলে, বুকটা ফেটে যাচ্ছে, কাঁদছে তরুণী তরুণী। যাওয়ার আগে একটিবার মা বলে ডাকো বাবা, ডাক না বাবা, একটিবার মা বলে ডাক না বাবা, একটিবারের জন্য মা বলে না। আর যে কোনোদিন তোর মুখে মা ডাক শুনতে পাবো, ডাক না বাবা, একটিবার মা বলে না। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা
সপে রথে উঠলে রথে উঠে যেখানে রাম লক্ষ্মণ আছে যুদ্ধে এসেছে, যুদ্ধে এসে ডাকছি রাম রাম কোথায় আছো, বাহিরে এসো, আমি এসেছি তোমার সঙ্গে যুদ্ধ করিব বলে, তুমি বাহিরে এসো। রামচন্দ্র বাহিরে এলেন। কি হলো? এতবার ডাকার সত্ত্বেও কেন বাইরে আসছে না? কটু বাক্যে গালাগালি করছে, কটু বাক্য দিয়ে ডাকছে রাম কিন্তু তুমি ভয় পাচ্ছ, এসো, আমি এসেছি তোমার সম্মুখে যুদ্ধ করিব বলে, এসো। যখনই মা হিরাম হিরাম বলে ডাকছি, অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরেছে। এক পা দু পা করে কুটির থেকে বাহিরে এসেছি। এত সুন্দর বালক কে তুমি? আমি কি সেটা পরে উত্তর, আমি কি সেটা পরে উত্তর হবে? আগে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। আমি তোমার সঙ্গে কেন যুদ্ধ করব? অত শত কথা বাড়িয়ে লাভ নেই, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো বলছি। বাবা, আমি তো কোনো শিশু পুত্রের সঙ্গে যুদ্ধ করি না। ভয় পাচ্ছ আমাকে? তুমি ভয় পাচ্ছ? ও মা, পাশে ছিল বিভীষণ। প্রভু রাম জিজ্ঞাসা করছে, বিভীষণ ও বিভীষণ, এই পুত্র কি? আমি কি বলবো? আমি যদি মিথ্যা কথা বলি আমার অপরাধ হবে, আমি যদি সত্য কথা বলি আমার পুত্রকে কোনোদিন প্রভু উদ্ধার করিবে না। কি বলবো এখন? একই পরীক্ষায় ফেললে দয়াময়। কি হলো বিভীষণ? কি ভাবছো মনে মনে? মনে ভাবছো? বলো, এই পুত্র তোমার কি হয়? চেনো তুমি? প্রভু, আমি কি বলবো এখন? আমি কি বলবো? পিতা হয়ে আমি কি করে বলবো? চিনি না, একই পরীক্ষা দয়াময়। ও মা, রামচন্দ্র কি জানেন না আজ যুদ্ধে এসেছে তরুণী সেন বিভীষণের একমাত্র পুত্র? তিনি তো ভগবান, অন্তর্যামী ভগবান, তার কি অন্তরে জানতে বাকি আছে? সবই জানি, তবুও জিজ্ঞাসা করছে, বলো বিভীষণ, এই পুত্র কে? এত সুন্দর সেজে আমার নাম অঙ্গে লিখে সেজে এসেছে। শেখরা যেমন কোষ্ঠী পাথরে ঘষে দেখে নেয় সোনা কতটা খাঁটি, আজ ভগবানও পরীক্ষা করছে আমার ভক্ত বিভীষণ কতটা খাঁটি। রাধে রাধে। বলো বিভীষণ, কি হলো? দয়াময়,
এই হলো রাক্ষস বংশের সন্তান, রাক্ষস বংশ থেকে এসেছি। যদি রাক্ষস বংশ থেকে আসবে তবে আমার ভক্তর সাজে এসেছি। দেখো বিভীষণ, ভালো করে চেয়ে দেখো, সর্ব অঙ্গের আমার নাম লিখে এসেছি, আবার আমার নামাবলী লেখা উদয়ময়। ভক্ত বেশে কেন সেজে এসেছি জানো? যদি তুমি ওর কাছে হার স্বীকার করো, এই জন্য তোমার ভক্ত বেশে সেজে এসেছে। দয়াময়, যখন বৈষ্ণব বেশে সেজে এসেছি, যখন তোমার ভক্ত বেশে সেজে এসেছি, একে তুমি বৈষ্ণব বাণী উদ্ধার করো। নিতাই গৌর হরি বল, হরি বল। যেই না বলেছে বৈষ্ণব বাণী উদ্ধার করো, এমন তো সময় তরুণী সেন মনে মনে ভাবছে আমার বাবা আমাকে চিনতে পারল না, আমার মা এমন সাজি সাজিয়েছি আমার বাবা চিনতে পারে। কিন্তু মাগো, বিভীষণ কি চিনতে পারে? চিনতে পেরেছি। বৈষ্ণব বাণী উদ্ধার করতে বলি রামকে আড়ালে মুখটা লুকিয়ে কাঁদছি, বুকটা ফেটে যাচ্ছে আর নয়ন ধারায় ভেসে যাচ্ছে। এদিকে তরুণী সেন যেই না বাণ নিক্ষেপ করলেন, এমন সময় প্রভু রাম বৈষ্ণব বাণ নিক্ষেপ করলেন, আর ওই বাণ ছুটে গিয়ে সোজা তরুণী সেনের দেহ থেকে মস্তকটা ছেদন হয়ে গেল। আর যেই না ছেদন হয়ে গেল, ওই কাটা মাথা আজ রামের চারিপাশে এসে ঘুরছে আর বদনে রাম 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 বলে আজ মুখে রাম গুণগান করছে কাটা মাথা। আজ বদনে সেই কাটা মাথা গাইছে মা সীতারাম সীতারাম। জয় 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 সীতারাম 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 রাম 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 জয় রাম সীতারাম জয় রাম সীতারাম রাম 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 জয় রাম সীতারাম রাম রাম জয় রাম সীতারাম রাম সীতারাম 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 নিতাই গৌর হরি বল, হরি বল। যেই নামা কাটা মাথা নাম করেছি, প্রভু রামচন্দ্র থর থর করে কাঁপছে। কি কাটা মাথা নাম করছি কেন? বলো 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 শোন, কাটা মাথা নাম করছি কেন? আর কেন তোর নয়নে জল? প্রভু প্রভু আমি বলবো দয়াময়, এই পুত্র আর কেউ নয়, এই পুত্র হলো আমার একমাত্র পুত্র তরুণী সেন। পিতা হয়ে নিজের পুত্র মৃত্যুর আদেশ দিলে কেমন পিতা তুমি? আমার পুত্র তরুণী সেন রাক্ষস বংশে জন্ম নিয়েছে। আমি যদি বলিতাম আমার পুত্র তরুণী সেন এসেছে যুদ্ধ করতে, বলো দয়াময় তুমি কি আমার পুত্রকে উদ্ধার করতে বলো? বলে দাও প্রভু, বলে দাও রে, অমানিসি হবে বুক ফেটে যা পারি কইতে, ঝরে শুধু আখি
দাও প্রভু, বলে দাও মোরে অমানিসি হবে বুক ফেটে যা পারি না রহিতে ঝরে শুধু আখিও। হাসিতে ঘেলিতে নদীর তটে বেঁধেছি খেলা ঝড়ের আঘাত ভেঙে গেছে বালুচ, ঝড়ের আঘাত ভেঙে গেছে বালুচ, বুক ভরা আছে কান্না, বলে দাও প্রভু, বলে দাও মোরে অমানিসি হবে বুক ফেটে যা পারি না রহিতে ঝরে শুধু আখিও, বলে দাও প্রভু আমার ছুটে গিয়ে মা আজ বিভীষণ ওই তরুণীর দেহটা জড়িয়ে ধরেছে। ওরে আজ তরুণীর চরণ দুখানি জড়িয়ে ধরেছে। একবার বাবা বলে ডাক না বাবা, তুই আমাকে ক্ষমা করে দে, আমি হতভাগা পিতা হয়ে আমি তোর পরিচয় প্রভুকে দিতে পারলাম না, আমি বলিতে পারলাম না যে আমার পুত্র তরুণ সে এসেছে। আমাকে তুই ক্ষমা করে দে, একবার বাবা বলে ডাক না, আমি তোর বাবা, আমি তোর পিতা, আমি তোর পিতা, ডাক না বাবা, একটিবার পিতা বলে ডাক না। ও মা, বিভীষণ পিতা হয়ে পুত্রের চরণ দুখানি জড়িয়ে ধরেছে। আজ আমি তোর চরণ মস্তকে নিলাম তরুণ, আজ আমি তোর চরণ মস্তকে নিয়ে তোর কাছে আমি নিবেদন বাবা, হলেও পুত্র কিন্তু ভক্তি রাজ্যে তুই আমার থেকে অনেক উপরে, তোর মতো ভক্ত চরণ আমি মস্তকে নিলাম, আমি তোর পিতা হই তোর চরণ মস্তকে নিলাম। আজ শোন শোন তরুণী আমার মনের কথা, আজ আমি তোর চরণ মাথায় নিয়ে বলবো, তরুণী তোর তরুণীতে একটু জায়গা দিস রে, তরুণী তোর তরুণীতে নিতাই গৌর হরি বল তরুণী তোর তরুণীতে
একটু জায়গা দিস রে তরুণী তোর তরুণীতে একটু জায়গা দিস রে। আমি ভব যেতে চাই তরুণ তোর তরুণীতে জায়গা দিস রে আমি ভব পারে আমি যেতে চাই রে তরুণী তোর তরুণীতে জায়গা দিস রে। আমি পাবো ওপার যাবো তরুণীতে জায়গা দিস রে আর হতে ও পারে যাবো তরুণী জায়গা দিস রে। এপার ওপার যাবো তরুণীতে জায়গা দিস রে এপার হতে পার যাব তরুণী তো জায়গা দিছে আমি ভব দিতে যাই রে তরুণী জায়গা দিস রে নিতাই গৌর হরি বল হরি বল এপার হতে ওপার যাবো তরুণীতে জায়গা দিস রে পার হতে পার একটু জায়গা দিস রে বিভীষণ আজ তরুণী সেনের ওই কাটা দেহটা চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে তরুণী তোর মতো ভক্ত চরণ মাথায় নিয়ে বলি শেষের দিনে আমার কৃপা করি আমি যে তোর চরণে পাই বিভীষণ প্রভু রামচন্দ্রের চরণ দুখানি ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলছে দয়াময় আমার পুত্রকে তুমি তরুণী কি যেন চরণ সেবা করো চরণ ছাড়া করো না তুমি যেন ওকে চরণ ছাড়া করো না দয়াময় প্রভু রাম বলছে বিভীষণ আজ প্রভু রাম তরুণী সেনের কাটা মস্তকটি বক্ষে জড়িয়ে ধরে বলছে তরুণী তোর বাবা আমায় বলিতে পারল না তুই তো একবারের জন্য বলতে পারতিস যে আমার পিতা তোমার পাশে দাঁড়িয়ে আছে বিভীষণ বলছি দয়াময় আমার পুত্রকে যেন তুমি চরণ ছাড়া করো রামচন্দ্র বলছি বিভীষণ এই জন্মে হবে না আগত দাপুর যুগে আমি যাব কৃষ্ণচন্দ্র হয়ে তোমার পুত্র তরুণ সেন আমার সঙ্গে নেব আমার প্রিয় ভক্ত হবে নাম হবে সুবল সখা তারপরে যখন কলিযুগ ওই কলিযুগে আমি হব গৌরচন্দ্র আর তোমার পুত্র আমার প্রিয় ভক্ত হবে নাম হবে গৌরীদাস তাই আজ সেই গৌরীদাসের সঙ্গে মহাপ্রভু আমার মরম কথা মনের কথা অন্তরের কথা বলছি তাই আজ গৌরীদাসকে কাছে ডেকে বলছি অগো গৌরীদাস শোনো শোনো ও গৌরীদাস তুমি যে আমার মরম সখা তুমি যে আমার সেই দাপুর যুগের সুবল সখা তাই বলি শোনো রাধা রাধা বলে পে ওই নবীব ওরে রাধা রাধা বলে ওই নবীকর রাধা রাধা বলে প্রেমে ওই নবীব ওরে রাধা রাধা বলে প্রেমে ওই নবীকর রাধা রে আনি আমরে দেখারি শুভ ওরে রাধা রে আনি আমরে দেখারি শুভ রাধা রে
সুবল ওরে বাজারে নিয়ম রে দেখারে সুবল এ রাধা মোহন দাস প্রেমময় ভাব ওরে রাধা মোহন দাস প্রেমময় ভাব এ রাধা মোহন দাস প্রেমময় ভাব গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ আরে গোপত গৌরাঙ্গ লীলা করিল প্রকাশ আজি গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ আরে গোপত গৌরাঙ্গ লীলা করিল প্রকাশ প্রকাশ যে করিলা প্রকাশ করিল আজ প্রকাশ যে করিল প্রকাশ করিল গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ যে করিল আরে গোপত গৌরাঙ্গ লীলা করিল আবার মদিয়ার মাঝে গৌরাঙ্গ প্রকাশ যে করিল আরে নদিয়ার মাঝে দেখো প্রকাশ করিল আবার গোপত গৌরাঙ্গ লীলা মদিয়ার মাঝে গৌরাঙ্গ তাই গৌরী বল হরি বল গোপত গৌরাঙ্গ লীলা গোপত গৌরাঙ্গ লীলা গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ করিল প্রকাশ করিল প্রকাশ করিল আজ পদকর্তা পদের এক পাশ থেকে আজ গৌর হরির ভাব দর্শন করে তিনি আজ গৌরের লীলা প্রকাশ করছেন ছোট করে একটু জামালিয়া শুনে নেব মা ও গো এ রাধা মোহনে কয়ে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন কহে এবার লীলা প্রকাশ হলো হে রাধা মোহন হে রাধা মোহন ধোকটা দেন না করে করে দেন না ধোকটা দেন না করে করে দেন না ধোকটা দেন না করে করে দেন না তেল করে নাক দিনা নাক দিনা ঝন তেল করে নাক দিনা ঝন না ধে 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 তেল করে নাক দিনা ঝন যা 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 হে রাধা মোহন দাসে এবার লীলা প্রকাশ হলো হে রাধা মোহন जाऊं तेरे गटा जाऊं तेरे गटा निकी ताकी तेरे गटा दिन ताकी तेरे गटा ताको तेरे तेरे ताके धीरे 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 तेरे 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 तो तेरे 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 धाई ताकी ना झा ताकी ना कत्ता ताके ना कत्ता तेरे कत्ता ताके ना कत्ता तेरे 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 कत्ता ताके ना धा छा तक्कन ताके दिन ताके धा छा तक्कन ता हे राधा मोहन कहे एবার লীলা প্রকাশ হলো হে রাধা মোহন কহে প্রকাশ হলো হে রাধা মোহন কহে এবার লীলা প্রকাশ হলো মোহন কহে এবার লীলা প্রকাশ হলো হে রাধা মোহন কহে এবার লীলা প্রকাশ হলো হে রাধা মোহন কহে